মরণ হয়ে যাবে। কারণ ছোঁয়াচে কঠিন রোগ, যে রোগে আমাদের ছোট ভাই আক্রান্ত হয়ে মারা গেছে, ডাক্তার দেখানোর সুযোগ দেয়নি, কঠিন ছোঁয়াচে রোগ। এই জন্য আমিনাকে আর আব্দুল্লাহর ঘরে রাখা যাবে না। এতদিন 4 মাস যা ছিল, ওকে যদি রাখতেই চান ওই দূরে পাহাড়ের কিনারায় ফাঁকা জায়গায় ঘর বেঁধে দেন। ওর ঘরের ধারে পাশে আমরা যাব না, ওকে আমাদের ঘরের ধারে পাশে আসতে দেব না। মরে পশে ওইখানে বসুক, আর বাপের বাড়ি যদি যায় আলহামদুলিল্লাহ, সে তো খুব ভালো হবে। আমিনা স্বপ্ন যোগে দেখেন কে যেন ডেকে বলেন, আমিনা হাজার তোমার উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হলো, তুমি যেন বাপের বাড়ি যেও না, এইখানে বাকি জিন্দেগি কাল কাটাবে। আর তোমার পেটে যে বাচ্চাটা আছে এ হলো আখিরি জমানার পয়গম্বর, সমস্ত পয়গম্বরের সেরা পয়গম্বর, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। তোমার বেটা এইখানে জন্ম নেবে। আর ইসমাঈল আলাইহিস সালামের চোখের পানি আর তার বাবা ইব্রাহিমের চোখের পানি আল্লাহ কবুল করেছিলেন। কাবা শরীফকে আবাদ করার জন্য তাদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আখিরি জমানার পয়গম্বরকে এই মক্কা নগরীতে আল্লাহ জন্মগ্রহণ করাবেন। তুমি যদি বাপের বাড়ি চলে যাও, অন্যত্র বিয়ে শাদী করে সংসার করতে যাও, আল্লাহর পরিকল্পনা সব ভেস্তে যাবে, ব্যান্ড হয়ে যাবে। এই জন্য কোথাও যেন যাবে না। আমাদের মেয়েরা রাত্রির বেলা সন্তান সম্ভব মেয়েরা ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখে পুকুর ঘাটে যেয়ে শুধু ডিম কুড়োচ্ছে, ডিম। সকালবেলা পাড়ার দাদিদের চাচিদের বললো অনেক ডিম কুড়লাম পুকুর ঘাটে যেয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একটাও ডিম ছুড়তে নাই। দাদিমা মুস্কি হেসে বলে, তোর পেটে মেয়ে আছে, মেয়ে। মাঝে মাঝে আমাদের মেয়েরা সন্তান সম্ভব হলে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে পুকুর ঘাটে গোসল করতে যে মাছ ধরেছে, মাছ সব পুকুরের ধারে সব লাইন দিয়ে চিংড়ি মাছের মতো শীতকালে যেমন থাকে ওই রকম মাছ সব ধারে কিনারায় লেগে রয়েছে, টপ টপ করে ধরে থলে বোঝাই করে বাড়িয়ে এনেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তাকে থলে শুধু বেড়াইছে, একটাও মাছ নেই। দাদিমারে বলে, এরকম ঘুমিয়ে পড়ে মাছ ধরছি কেন? দাদিমা বলে, তোর পেটে মেয়ে আছে, মেয়ে, তাই মাছ ধরিস আর ডিম কুড়াস। আবার কোন সন্তান সম্ভবা নারী ঘুম থেকে উঠে দাদিমারে বলে, দাদিমা গোপ্র সাপে সবল দেশে আমার, সুন্দরবনের বাঘে হালুম করে পড়েছে। দাদিমা বলে, কই সে গোপ্র সাপ? বলে, ঘুমিয়ে পড়ে দেখছিলাম, সকালে দেখি সাপ টাপ কিচ্ছু নাই, বাঘও নাই। বলে, তোর পেটে ছেলি আছে, ছেলে। সাপে সবল দিলে বাঘে ধরলে নাকি ছেলে হয়, আর ডিম কুড়ালে আর মাছ ধরলে নাকি মেয়ে হয়। একটা প্রবাদ আছে মেয়েদের, অনেক সময় খেটেও যায়। মামিনা স্বপ্নে দেখে জান্নাতি নারীরা, স্বপ্নে যুগে আমিনার পাশে এসে বলে, আমিনা তোমাকে এক ঘরে করে দিয়েছে পাহাড়ের কিনারায়, তোমার ধারে পাশে কেউ আসে না, তোমার সঙ্গে কেউ আলাপ করতে চায় না স্বামীর মরণের কারণে। ও আমিনা, তুমি দুঃখ পেও না, ব্যথা নিও না, আমরা আল্লাহর জান্নাতি নারীরা তোমাকে রাতের বেলা প্রতিদিন এসে সেবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা ইসমাইল নবীর মা, আমার ভাইরা হযরতে মরিয়ম ঈসা নবীর মা, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী, এরা এসে এসে রাতের বেলা আমিনাকে সেবা যত্ন করে চলে যায় আর তথ্যগুলো দিয়ে যায়। আল্লাহওয়ালা মানুষেরা এসে আল্লাহওয়ালা মানুষের সেবা যত্ন করে আর বলে, ধৈর্য ধরো, সবর করো, একদিন মেয়েও ফেলবে। ও আমিনা, একটু ধৈর্য ধরো, সবর করো। যারা তোমার নামে অপবাদ দিয়েছে তারা কিন্তু সবাই তোমার ঘরে ঢুকবে, একদিন তোমার দরজায় আসবে, তারা আর শিজ্ঞান করবে না যেদিন ধরার পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয় 8 মাস 6 দিনের মাথায় পয়গম্বরের মায়ের চোখের পানি মোচনের জন্য আল্লাহ পাক 9 মাস 10 দিন আর সময় নেয়নি। 8 মাস 6 দিনের মাথায় পয়গম্বরকে ধরার পক্ষে আগমন করালেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেদিন পয়গম্বর ধরার পক্ষে এলো, ওই আবু লাহাবের বাড়ির চাকরানি ঝি ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করার আগে আমিনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। বলে, আমি যেমন দুঃখী আমিনাও তেমন দুঃখী, আমার ধারে পাশে কেউ আসে না, আমিনারও ধারে পাশে কেউ যায় না, দুঃখেরই দুঃখ বুঝি আমি, তাই মাঝে মাঝে আমিনার সঙ্গে বান্ধবীত্ব করে একটু দেখা সাক্ষাৎ করতে যাই। ভোরবেলা ঘুম থেকে উঠে গেল দরজায়,
আমিনা তাড়াতাড়ি কাপড় দিয়ে ঢেকে ফেলেছেন বাচ্চা। জান্নাতি মেয়েরা বলে গেল এই বাচ্চাটাকে যেন মক্কা নগরীর মানুষকে দেখিও না, তোমার এই সুন্দর চেহারার বাচ্চা দেখলে সব শত্রু সেজে যাবে, তোমার বাচ্চার ক্ষতি করবে, তুমি স্বামী হারা বিধবা, তোমার অভিভাবক কেউ নাই, এজন্য একে একটু গোপনে রেখে দেবে। একজন আগন্তুক আসছে দেখে ঘরের দরজা আছে কিন্তু বাল নাই, দূর থেকে লক্ষ্য করেছে হযরতে সাফিয়া আমিনা ঘরের ভিতরে বসা। পয়গম্বর ধরার বাকি জন্ম নিলেন মায়ের উদর থেকে যে রাত্রে ভোরবেলা আল্লাহ পাক তাকে জান্নাতি রেশমি শাটিনের কাপড় পরিধান করে জন্মগ্রহণ করিয়েছে। নবীজির গুপ্তাঙ্গ দুনিয়ার কোন মানুষ মাঠে পয়গম্বর যেদিন উঠবে সেদিন কবর থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন। সব পয়গম্বর উলঙ্গ হয়ে উঠবে, পয়গম্বরের বিবিরা উলঙ্গ হয়ে উঠবে, দুনিয়ার বিশ্ব সুন্দরী নায়ক নায়িকা সব ন্যাংটো ন্যাংটি হয়ে উঠবে, কারো গায়ে কোনো কাপড় হাসরের মাঠে থাকবে না। আলেম মৌলবী হাফেজ কারি মুফতি কারো গায়ে কোনো কাপড় থাকবে না, নবী আম্বিয়াও পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে, কেবল কাপড় থাকবে আমাদের পয়গম্বরের গায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন বিরল প্রকৃতির মানুষ করে, এজন্য তাকে খাতনা দিয়েই পাঠিয়েছিলেন, কোন হাজাম ডাকাত দরকার হয়নি। পয়গম্বর ধরার বকে এসে জন্মগ্রহণ করেই ঠোঁট নাড়ে কথা বলতে শুরু করলেন জন্মের দিন। ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে বলুন একটু সুবহান। এই পয়গম্বরকে দেখতে এসেছে আবু লাহাবের বাড়ি চাকরানি ঝি। আমিনা একটু কাপড় দিয়ে ঢেকে ফেলেছে, আর দূর থেকে দেখতে পেয়েছে ঘরের কপাট দরজা আছে কিন্তু বাল লাগানো নাই। বলছে আমি তোমার বান্ধবী, তুমি আমার বান্ধবী, আমার দুঃখের সঙ্গী তুমি, তোমার দুঃখের সঙ্গী আমি। যখন একটু সময় পাই তোমার কাছে এসে গল্পগুজব করে হৃদয় সান্ত্বনা নিয়ে যাই, আর আমার দিকে তুমি কাপড়ে কি ঢেকলে আমি দূর থেকে দেখলাম। আমিনা বলেন কই তেমন কিছু না তো, আসলে জান্নাতি ধাত্রীরা বলে গেল কাউকে দেখিও না 2-5 দিন 10 দিন, কারণ এই সুন্দর চেহারা দেখলে শত্রুরা কিন্তু মুহাম্মদের ক্ষতি করতে পারে, এজন্য একটু গোপন রাখো। সাফিয়া বলছেন আমি দূর থেকে দেখেছি আপনি কি একটা কাপড় ঢেকেছেন, আমার গোপন করো না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমিনা বললেন যদি আমার দ্বারা তোমার দ্বারা আমার কোনো ক্ষতি না হয় তাহলে উদকুল বাবাকা, দরজা দিয়ে ভেতরে ঢোকো, দরজার বাইরে দাঁড়ালে দেখানো যাবে না, একটু ভিতরে এসো। দরজা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিনা বললেন মা তারা ইয়া উঠতে, এই বুবুজান একটু নজর করেন আমার কাপড়ের ভিতরে কি আছে। মাথার দিক থেকে একটু কাপড় সরালেন, আর পয়গম্বরের লাল ঠোঁট, মুক্তা দানার নাই দুপাটি 32 খানা দাঁত, জন্মগ্রহণ করি আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বোকড়া গালের হাসি ভালো না দাঁতলা গালের হাসি ভালো? দাঁতলা গালের হাসি ভালো। বোকড়া গালের হাসি তো আমরা টাকায় দেখি প্রতিদিন, মহাত্মা গান্ধী বোকড়া গাল আছে না, মাথা নাড়া, নাক লম্বা, চোখে চশমা, হাতে লাঠি, পরনে ধুতি, ও বোকড়া গালে হাসতেছে। ও হাসি আর দাঁতলা গালের হাসি কি এক নাকি? অনেক ডিভাইডেড আছে। এই 32 খানা কচি কচি দাঁত মুক্তার দানার নাই দিয়েছিলেন আল্লাহ পয়গম্বরের গালে। ঠোঁটটা ছিল লালি মার্কা, পটল চড়া চোখে চাউনি হরিণীর চোখের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাপড়টা একটু আলগা করেছেন আর পয়গম্বর সাফিয়ার দিকে তাকিয়ে ফিক করে হাসি দিয়েছে। জোরে বলুন একটু সুবহান। কি বিশ্ব নবীর আদর্শ। দুনিয়ার যত ছেলে মেয়ে মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছে 2-5 মিনিট পরেই দেখবেন ট্যা ট্যা করে কেঁদেছে। যত ছেলে যত মেয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে মায়ের উদর থেকে 2-5 মিনিট পরে স্বাভাবিক নিয়মে দেখবেন ট্যা ট্যা করে কেঁদে ওঠে। আজ পর্যন্ত কোনো ছেলে হাসেনি, কোনো মেয়ে হাসেনি। আর এই কান্না শুনলেই পাশের বাড়ির মেয়েরা বুঝতে পারে ওদের বাড়ির একটা বাচ্চা হয়েছে, তা ছেলে হোক বা মেয়ে হোক যা একটা হয়েছে। ওই যে ট্যাটা কান্না ও শুনেই পাশের বাড়িওয়ালারা বুঝতে পারে। পরবর্তীতে জানলার ধারে এসে বলে বুবুজান কি হয়েছে বল, কান্নার আওয়াজ তো শুনলাম। তখন বলে মেয়ে হয়েছে, ছেলে হয়েছে। পয়গম্বর কিন্তু কাঁদেনি, পয়গম্বর ফিক করে মুস্কে হাসি দিয়েছে। সাফিয়া বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম এমন পটল চোরা চোখে লাল ঠোঁটের ভিতর দিয়ে মুক্তার দানার নাই ঝলকানি দাঁত বার করে আমার দিকে ফিরে হেসেছে।
আমি যে কয়েক বছর ধরে আবুল আহেবের বাড়ি পিটানি খাচ্ছি তার বিবির হাতে, আমার সব জ্বালা যন্ত্রণা নিমালুম হয়ে গেছে, সব মিটে গেছে। ডেকে বলছে, বুবুজান একটা কথা কি বলবো? মালিকের বাড়ি আবার সময় মতো পৌঁছাতে না পারলে আবার মার খেতে হবে। কোথায় গিয়েছিলি বল? ওরা এখনো ঘুম থেকে উঠেনি, তা আমি একটু আগে ভাগে উঠে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার আবার যে কাজে জয়েন করতে হবে, ঝাড়ঝুড় দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেক কাজ, রান্না বান্না করতে হয় আমার। তো একটা কথা বলবো। মামিনা বললেন, নাম ইয়াউত, বলুন কি বলতে চাইছে? তোমার বাচ্চাটা কি আমার কোলে একটু দেবে? আমিনা বলছেন, কোলে নিয়ে কি করবে? বলে, তোমার ছেলে আমার যে কলিজা ঠান্ডা করেছে মুচকি হাসি দিয়ে, আমার একটু শখ হচ্ছে তোমার বাচ্চার একটু কিছু দেই। আমিনা বললেন, তুমি দেবে কি? তুমি তো অবিবাহিতা, তোমার তো এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চাও নেই। এখন আমার এই শিশু বাচ্চা আজকের জন্ম নিয়েছে, এর দিতে গেলে একমাত্র তরল দুধ ছাড়া তো আর কিছু দেওয়া যাবে না। আর তোমার তো বাচ্চা নেই, বিয়েও হয়নি, তুমি দেবে কি? কি এনেছো? বলে, আমি কিছুই আনি। বলে, তাহলে দেবে কি? বলে, আমার শখ হচ্ছে, আমার স্তনে দুধ নাই, তবু একটু তোমার ছেলের মুখে লাগাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু খুশি করি। মামিনা ডেকে বললেন, স্তনে দুধ নেই, আমার ছেলের মুখে লাগিয়ে যদি খুশি হতে চাও, আমি তোমাকে অখুশি করব না। আল্লাহ আমার সারা জীবনে দুঃখতা নিবারণ করেছেন আমার এই সদ্যজাতা বাচ্চা জন্মগ্রহণ করিয়ে, এই জন্য তুমি তোমার শখ মিটিয়ে নাও। সাউবিয়া কোলে করে নিয়ে পয়গম্বরকে নিজের স্তনে যেই মুখ লাগিয়ে দিলে, আল্লাহ নবী একটু ঠোঁট লাগিয়ে যেই চুপ চুপ করে টানা শুরু করলো। এত দুধ আল্লাহ তার স্তনে দিলেন, গালাসি দিয়ে দুধ গড়িয়ে গড়িয়ে বাড়তি পড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাউবিয়া যতদিন হায়াতে বেঁচে ছিল, নবীজির মুজিজার খাতিরে মরণের দিন পর্যন্ত বুড়ি বয়সেও তার স্তনের দুধ শুকায়নি। আমাদের মেয়েদের সন্তান হওয়া বন্ধ হয়ে গেলে 2-1 বছর পরে দেখবেন স্তনে আর দুধ পাওয়া যায় না, দুধ শুকিয়ে যায়। কিন্তু মরণের দিন পর্যন্ত সাউবিয়ার স্তনে দুধ টলটলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউবিয়ার নবীজান, আমার স্তনে দুধ জারি হয়েছে, আপনার ছেলের গালে ভিতর দিয়ে গড়িয়ে গড়িয়ে বাড়তে দুধ বেরিয়ে যায়। বলে, আর একটা স্তন একটু মুখে লাগিয়ে দেখো, একটু প্রমাণ দেখতে চাই। দ্বিতীয় স্তনে যেই মুখ লাগালো, সঙ্গে সঙ্গে দুধের সঞ্চার আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ সব পারে না, পারে না। আমার ভাইরা, সাউবিয়া ডেকে বললেন, বুবুজান তোমার বাচ্চা ধরো, আমি একটু মালিকের বাড়ি কাজে জয়েন করি, যেই সময় পাবো, সুযোগ পাবো, দৌড়িয়ে এসে তোমার বাচ্চারে কোলে নিয়ে নেব। আল্লাহ ডেকে বললেন, সাউবিয়া এতদিন মার খেয়েছো কাজের ভুল ত্রুটি হওয়ার কারণে, আজকের আমার পয়গম্বরের কোলে নিয়ে এসে স্তনে দুধ পান করিয়েছো, আজকেরই তোমার আজাদি করে দেব। আর আবুল আহাবের বিবির হুকুম শুনতে হবে না, ও বাড়ি আর কাজ করতে হবে না, বাকি জিন্দগি স্বাধীনতা নিয়ে তুমি দুনিয়ায় বাস করতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাউবিয়ার চোখের বাণী আল্লাহ মোচন করেছিলেন, আমিনার চোখের বাণী মোচন করেছিলেন। আর একজন নারী মক্কা নগরীতে কাঁদছিল ওই যুগে, তিনি ছিলেন খয়লেদ দহিতা, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী, নাম ছিল তার হযরতে খাদিজা। দুইবার বিয়ে হলো, দুটি স্বামী মারা গেল। বাবা তৃতীয়বার বিয়ে দিতে চাইলো, মক্কার যুবকের নামে অপবাদ দিয়ে বলল, তোমার মেয়ের বিয়ে করব না, তোমার মেয়ে সোয়াসের রোগিনী, যার সঙ্গে বিয়ে হয় তারে খায়, তোমার মেয়ের বিয়ে করব না। হযরতে খাদিজা কাদিয়ার বলে, আল্লাহ আমার দেহেতে কোনো রোগ বেমারি নাই, কেন দুটি স্বামী মারা গেল তাও জানি না, দেশের লোক আমার নামে অপবাদ দিল, আমি নাকি স্বামীকে গো যার সঙ্গে বিয়ে হয় তারে খাই, এই জন্য আমি পণ করছি আর বিয়ে করব না। মনের দুঃখ মনে রেখে দিয়ে আমি সংসার যাপন করব, বিয়ের পিড়িতে আর বসবো না, কোন যুবকের সংস্পর্শে যাব না। আল্লাহ ডেকে বললেন, খাদিজা ধৈর্য ধরো, সবর করো। আমার নবী এখন সদ্যজাতা শিশু, আমার নবী যখন 25 বছরের যুবক হবে, তোমার নামে যে অপবাদ কলঙ্ক সারা দেশের মানুষ উঠিয়েছে, এই কলঙ্ক আমার নবীকে দিয়ে মিটিয়ে দিয়ে আমার নবী সঙ্গী বানিয়ে তোমার বাকি জিন্দেগি আমি সুখের বানাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে
রসুল করে প্রভেট করে মহামানব করে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। পূর্ব যুগের মানুষের উপকারের জন্য যেমন একজন নবীকে পূর্বে পাঠিয়েছিলাম, শেষ যুগের মানুষের কল্যাণের জন্য আমার মোহাম্মদকে পাঠালাম। যদি কোনো ব্যক্তি আমার মোহাম্মদের আদর্শ অনুসরণ করে, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও দুনিয়ার মানুষ আমার নবীর জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও। অমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে কাজ করেনি, যে রাস্তায় চলেনি, যে খাদ্য খায়নি, তা থেকে যদি দূরে সরে থাকতে পারো, তোমাদের জান্নাত হালাল বানাতে কেউ বাধা দিতে পারবে না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা তো মুসা নবীর উম্মত হতে পারতাম, দাউদ নবীর উম্মত হতে পারতাম, ইয়াকুব নবী ইউসুফ নবীর উম্মত হতে পারতাম। কোন নবীর উম্মত হলে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হতো। হাসরের মাঠে প্রথম জান্নাত হালাল বানাবে যারা, তারা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা। এই জন্য আমি অনুরোধ করব, সেই নবীর উম্মত করে আল্লাহ যখন পাঠিয়েছে, যতদিন হায়াতে বেঁচে থাকি, নবীজির বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই তিনটা আমরা আমাদের দেহের সঙ্গে একেবারে প্রস্ফুটিত করে নেই, পরিব্যাপ্ত করে নেই। রাস্তাঘাটে পথে হাঁটে মাঠে যেথায় যাব, নবীর এই বাহ্যিক চিহ্ন তিনটা আমরা ভুলবো না, ছাড়বো না। নবী বলছেন, আমার একটা সুন্নত যদি কেউ আমল করে কবরস্থ হয়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন তাকেও জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু উঠে দাঁড়ান, নবীজির দরবারে একটু সোনার মদিনায় সালাম পেশ করি। ইয়া নবী, কাছের দিকে এগিয়ে আসেন, কাছের দিকে এগিয়ে আসেন, সবাই কাছের দিকে এগিয়ে আসেন। প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে সকলে পড়ি, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। আব্দুল্লাহ হাবিবের পিতা, মামিনা যে রাসূলের মাতা। আবু জাহেল শুনল না যার কথা, সালাম লও পড়ি হে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाइक जिसके बुलबुल अपहाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह। रसूल अल्लाह चलतेन जे पथे काटा बिसातो उम्मे जामिल সে পথে ফুটতো না ওই পথের কাঁটা, জিবরাইল
ডানা বিছাতেন সেথায় ইয়া নবী সালাম